আসসালামু আলাইকুম সকলকে, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল কোর্সে। সো আজকের ভিডিওতে আমরা শিখব পাইথনের লিস্ট সম্পর্কে। সো এর আগের ভিডিওতে আপনারা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সম্পর্কে শিখেছেন, অ্যাজ লাইক ইন্টিজার, ক্যারেক্টার, স্ট্রিং, ফ্লোট। এগুলো হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। এখন চিন্তা করেন, এমন একটা জায়গার মধ্যে আপনারা অনেকগুলো ডাটা রাখবেন, বিভিন্ন ধরনের ডাটা রাখবেন, সেটা একটা ভেরিয়েবলের মধ্যেই রাখবেন। এই যে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবেন, এটাই হচ্ছে লিস্টের মাধ্যমে রাখবেন। সো লিস্ট হচ্ছে এমন এক ধরনের ডাটা টাইপ যেখানে বিভিন্ন প্রকারের ডাটা আমরা একসাথে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি। চলেন এখন আমরা দেখে নেই কীভাবে একটা লিস্ট তৈরি করতে হয়। সো আমি আপনাদেরকে বলেছি যে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা প্রত্যেকটি ডাটা রাখতে পারবো। সো তাহলে একটা ভেরিয়েবলের নাম দিই মার্কস। এই মার্কস ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডাটা ইউজ করব। সো মার্ক ভেরিয়েবলের মধ্যে আমি অনেকগুলো মার্কস রাখবো, অ্যাজ লাইক আমি সো এটাকে বলে স্কোয়ার ব্র্যাকেট। সো লিস্ট তৈরি করার জন্য আমি স্কোয়ার ব্র্যাকেট নিব এবং এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরেই বিভিন্ন রকমের ডাটা রাখবো। সো দেখি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, সো মার্কস ধরি 90 পেয়েছি আমি ম্যাথে, 85 পেয়েছি ইংলিশে এবং বিজ্ঞানে পেয়েছি 55। সো দেখেন, একটা ভেরিয়েবলের মধ্যে আমরা একটা ব্র্যাকেটের ভিতরেই অনেকগুলো ডাটা নিতে পারতেছি। সো এই ব্র্যাকেটের ভিতরে যতগুলো ডাটা আছে, এটা মার্কস নামে একটা ভেরিয়েবল আছে, এর ভিতরে আছে। এটাই হচ্ছে লিস্ট। সো চলেন আমরা এখন মার্কসটাকে প্রিন্ট করে দেখি। প্রিন্ট মার্কস, দেন রান করি। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কি প্রিন্ট হয়েছে, 90, 85 এবং 55। সো এই মার্কসগুলো লিস্টের ভিতরে আছে এবং একটা ভেরিয়েবলের মাধ্যমেই আমরা এটা প্রিন্ট করতে পারছি। তাই আপনারা বুঝতে পারছেন যে কালেকশন অফ হচ্ছে বিভিন্ন ধরনের ডাটা টাইপ হলো ভেরিয়েবল, অর্থাৎ লিস্ট। সো এখন আমাদের প্রয়োজন, চিন্তা করেন যে আমার প্রত্যেকটা জিনিস প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন যে আমি 90টাকে ইন্ডিভিজুয়াল দেখাবো, অর্থাৎ আমি বাংলায় কত পাইছি সেটা দেখাবো। সো এটার জন্য কিছুই করতে হবে না, জাস্ট এখানে আসবেন, আবার ব্র্যাকেট দিবেন, দেওয়ার পর এটা ধরে নেবেন পাইথনে একটা জিনিস আছে, সেটা হলো যে পাইথন শুরু হয়, অ্যাড্রেস শুরু হয় 0 থেকে, অর্থাৎ ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো প্রথম যেটা আছে সেটা হচ্ছে 0 ইন্ডেক্স, পরেরটা কি 1 ইন্ডেক্স, তারপরেরটা হচ্ছে 2 ইন্ডেক্স। অর্থাৎ পাইথনে অ্যাড্রেস অথবা ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। সো 90 কোথায় আছে, আমার 90টা পর্যন্ত 0-তে। সো ব্র্যাকেটের ভিতরে 0 দিয়ে আমি যদি রান করি, দেখেন 90 প্রিন্ট হয়ে গিয়েছে। এখন যদি আমি 2 দিই, কি প্রিন্ট হবে? আপনি ইতিমধ্যে বুঝতে পারতেছেন যে 55 প্রিন্ট হবে। সো রান করে দেখি। সো 55 প্রিন্ট হচ্ছে। এখন যদি আমি 1 দিই, তাহলে কি প্রিন্ট হবে? 85 প্রিন্ট হচ্ছে। এখন আপনার একটা প্রয়োজন যে আপনি আরও, আমি কিছু মার্কস নিয়ে নিই, 33, 44, 55। এখন আমাদের প্রয়োজন কি, আমি হচ্ছে 0 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করে দেখাবো। অর্থাৎ আমার 0 ইন্ডেক্স থেকে, অর্থাৎ এই প্রথম 3টা মান আমার প্রয়োজন। 0 ইন্ডেক্স থেকে 2 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট করবো। সে 0 ইন্ডেক্সে কি আছে, 90, 1 ইন্ডেক্সে আছে 85 এবং 55। আমাদের কথা হচ্ছে আমরা 0 থেকে 2 পর্যন্ত প্রিন্ট করবো। সো প্রথমে সেজন্য আমি নিব 0, দেন ক্লোন দিব, দেন কত দূর পর্যন্ত, 2 পর্যন্ত। কিন্তু আমরা 2 পর্যন্ত দিব না, আমরা দিব 3 পর্যন্ত, কারণ সে শেষ ইন্ডেক্সে যে নাম্বারটা দিব সে সেটা নিবে না। সো আমরা রান করে দেখি। সো দেখেন সে প্রিন্ট করছে কি 90, 85 এবং 55। অর্থাৎ কি, আমি যে ইন্ডেক্স থেকে শুরু করব এবং যে ইন্ডেক্সে শেষ করব তার পরের ইন্ডেক্স পর্যন্ত জিনিসটাকে আমি দিব, অর্থাৎ ইন্ডেক্স নাম্বারটাকে দিব। এখন আমরা একটা মজার জিনিস শিখবো, এটা লক্ষ্য করবেন যে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটার মধ্যে নেগেটিভ ইন্ডেক্সের মান সাপোর্ট করে না, কিন্তু পাইথনে নেগেটিভ ইন্ডেক্সের মান সাপোর্ট করে। সো নেগেটিভ ইন্ডেক্সিংটা কি? সো আমি যদি এখানে -1 দেই, কি প্রিন্ট হবে দেখেন। সো প্রিন্ট কথা হচ্ছে 55। অর্থাৎ কি, আমরা যখন 0 থেকে শুরু করতাম তখন এই দিক থেকে শুরু হতো, আর যখন -1 থেকে শুরু করব তখন এই দিক থেকে শুরু হবে। এখন যদি আমি -1, -2, -3, -4, -5, -6 দেই, দেন রান করি, -6 মানে কি 90। এখন যদি আমি -7 দিই, তাহলে যে ঘটনা ঘটবে, এটা ইরোর দেখাবে। সো একটা ইরোর আছে, অর্থাৎ কি এই ইন্ডেক্স পর্যন্ত আমাদের কোনো ভ্যালু নেই। তাহলে আপনি নেগেটিভ ইন্ডেক্সিংটাও বুঝতে পারছেন। এখন জাস্ট আপনি মনে করেন যে শুধু এক টাইপের ডাটাই শুধু আপনি লিস্টে ঢুকাইতে পারবেন, এমনটা না। আপনি যদি চান এখানে লিখতে পারবেন ম্যাথ, যদি লিখতে পারেন ABC,
যেটা মন চায় লিখতে পারবেন। এখন লিখে যদি চান যে এটাকে প্রিন্ট করবেন, এটা কত নাম্বার ইন্ডেক্স আছে, 1 2 0 1 2 3 4 5 6, 6 নাম্বার ইন্ডেক্সে কি আছে আমি দেখি, রান করি, দেখেন ম্যাথ চলে আসছে। এখন যদি আপনি চান যে পুরো মার্কসটাই প্রিন্ট করবেন, তো সেটাও খুব সম্ভব। তাহলে আপনারা বুঝতে পারছেন লিস্ট হচ্ছে এমন একটি ডাটা টাইপ যেখানে আপনি অনেক ধরনের ডাটা অর্থাৎ অনেক প্রিমেটিভ ডাটা একসাথে স্টোর করতে পারবেন এবং একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে সেটাকে রিইউজ করতে পারবেন। ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।